বর্তমানে গভর্নমেন্ট চাকরি পেতে গেলে জিকে, জিআই, ম্যাথ ও ইংলিশ এই 4টি বিষয়ে আপনার সঠিক জ্ঞান থাকতে হবে এবং তার পাশাপাশি আরেকটি বিষয়ে আপনাকে ধারণা রাখতে হবে। দেখুন, প্রত্যেকটা পরীক্ষা এক্সাম কিন্তু আলাদা প্যাটার্ন ফলো করে। ধরুন পিএসসি, ডব্লিউবিপি, সেন্ট্রালের এসএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস বোর্ড, প্রত্যেকটি বোর্ড কিন্তু একটি প্যাটার্নে প্রশ্ন করে। সুতরাং সেই প্যাটার্নটাকে আপনাকে বুঝতে হবে, প্রশ্নের মডারেটটা বুঝতে হবে, তবেই আপনি এক্সামটা ক্র্যাক করতে পারবেন। দেখুন, কোনো বোর্ডের বা কোনো এক্সামের প্যাটার্ন ফলো করতে হলে সেই বোর্ডের বা পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলি আপনাকে দেখতে হবে। দেখুন বন্ধুরা, 2017 সালে এসএসসির গ্রুপ ডির যে সমস্ত প্রশ্নগুলি বিজ্ঞান থেকে এসেছিল তার প্রথম প্রশ্ন হচ্ছে রাতকানা রোগ হয় যে ভিটামিনটির অভাবে, সেটি হলো ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে এবং ভিটামিন এ। তো সঠিক উত্তর হবে ভিটামিন এ। পরের প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? অপশন এ ডলফিন, অপশন বি হংচু, অপশন সি তিমি, অপশন ডি ডুগং। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে ডলফিন। তারপর 3 নম্বর প্রশ্নটি দেখো, বলেছে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? মানে হচ্ছে কোনটি মানুষের মধ্যে শোভা পায় না বা মানুষের বৈশিষ্ট্য নয়। যেমন পরভোজী শোভা পায়, সর্বভুক মানুষের মধ্যে রয়েছে, মাংসাশী মানুষ সঠিক, কিন্তু স্বভোজী মানে যে খাবার তৈরি করে, মানুষ নিজে খাবার তৈরি করে না, তাই এখানে সঠিক উত্তর হবে স্বভোজী। তারপর দেখো 4 নম্বর প্রশ্নটি, বলেছে পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ হলো? অপশন এ লোহিত সাগর, অপশন বি ডাল হ্রদ, অপশন সি কাস্পিয়ান সাগর, অপশন ডি বৈকাল হ্রদ। অপশন ডি সঠিক উত্তর বৈকাল হ্রদ। তারপরের প্রশ্নটি দেখো, 5 নম্বরে রয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ, সেটি হলো মানে এই এমআইসির ফুল ফর্ম মানে কোন গ্যাসের কারণে ভোপালে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? তো এমআইসি এই গ্যাসটি উত্তর হবে অপশন বি মিথাইল আইসোসায়ানেট। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ এবং এর সঙ্গে অনেক সময় সাল দেয়, কত সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়। তো সঠিক উত্তর হবে 1984 সালে। তারপরে প্রশ্ন দেখো, 6 নম্বরে রয়েছে টোফু কিসের থেকে তৈরি হয়? দেখো অপশন এ রয়েছে কোকোয়া, অপশন বি সোয়াবিনের দুধের দই, দই এবং অপশন ডি কফি। তো আমার মতে উত্তরটি অপশন বি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা একটু কনফিউজড কোশ্চেন, তোমরা কমেন্টে আমাকে জানাও। 7 নম্বরে রয়েছে নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়? দেখো এখানে বলেছে কোন রোগটি ব্যাকটেরিয়া সংক্রমণ নয়, মানে যে এখানে সমস্ত 3টি অপশন হবে ব্যাকটেরিয়া দ্বারা হবে, কিন্তু একটি ব্যাকটেরিয়া দ্বারা হবে না, সেটা হচ্ছে সঠিক উত্তর আমাশয়, কারণ আমাশয় আদ্য প্রাণী দ্বারা গঠিত একটি রোগ। ঠিক আছে, তো 8 নম্বরের প্রশ্ন কি বলেছে পর্ণমোচী গাছ কি হয়? অপশন এ গ্রীষ্মে ফুল ঝরে যায়, অপশন বি শীতে পাতা ঝরে যায়, অপশন সি শীতে ফুল ঝরে যায়, অপশন ডি শীতে মরে যায়। তাই অপশন বি সঠিক উত্তর। আমরা জানি পর্ণমোচী মানে হচ্ছে শীতে পাতা ঝরে যাবে সেই গাছগুলির, এবং আবার গ্রীষ্মের শুরুতে নতুন পাতা গজাবে, সেগুলিকে আমরা বলি পর্ণমোচী। তাই সঠিক উত্তর অপশন বি। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটি হলো অপশন এ ব্যারোমিটার, অপশন বি হাইড্রোমিটার, অপশন সি পলিগ্রাফ, অপশন ডি সিসমোগ্রাফ। দেখো ভূমিকম্পের তীব্রতা মাপা হয়, কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় এসে থাকে। তো সঠিক উত্তর হবে অপশন ডি সিসমোগ্রাফ। 10 নম্বর প্রশ্ন বলেছে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? মানে মশার জৈব মানে মশার যে লার্ভাগুলো খেয়ে নেয় কোন মাছ? অপশন এ পুঁটি, অপশন বি রুই, অপশন সি গাম্বুসিয়া, অপশন ডি ওয়াটা। তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি গাম্বুসিয়া। দেখো 11 নম্বর প্রশ্নটি বলেছে ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, অনেকবার ডব্লিউবিতে এসেছে। তো ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? অপশন এ কানাডা, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি ইটালি এবং অপশন ডি আয়ারল্যান্ড। সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। 12 নম্বর প্রশ্ন রয়েছে বিগ ব্যাং থিওরি বিবৃত করে, মানে বলছে বিগ ব্যাং থিওরিটি কার সঙ্গে সম্পর্কিত? ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সূর্যের সৃষ্টি, মাধ্যাকর্ষণের সৃষ্টি, অণুজীবের সৃষ্টি। দেখো বিগ ব্যাং থিওরিটি মূলত ব্রহ্মাণ্ডের সৃষ্টির সঙ্গে সম্পর্কিত, তাই সঠিক উত্তর হবে অপশন এ। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? দেখো এই গ্রিন হাউস থেকে একটি প্রশ্ন সব এক্সামেই থাকার সম্ভাবনা থাকে, তো এখান থেকে বিস্তারিত পড়ে নেবে। তো গ্রিন হাউস গ্যাস নয় মানে হচ্ছে সব 3টি গ্রিন হাউস গ্যাস রয়েছে, একটি নয়, কোনটি সেটাকে তোমাকে বেছে নিতে হবে।
দেখো মিথেন একটি গ্রিনহাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি হাইড্রোজেন, যেটি একটি গ্রিনহাউস গ্যাস নয়। 14 নম্বর প্রশ্নটি দেখুন, বলেছে আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন। দেখুন ক্যারিজ অ্যাকচুয়ালি এখানে দাঁতের রোগ, ঠিক আছে। যখন দাঁতের রোগ হবে তখন অবশ্যই আপনি ডেন্টিস্টের কাছে যাবেন, ঠিক আছে। তাই অপশন সি সঠিক উত্তর হবে। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয়। এখানে অপশনগুলি রয়েছে, অপশন এ বি এন রাও, অপশন বি ডক্টর বি আর আম্বেদকর, অপশন সি এন গোপালস্বামী আয়েঙ্গার, অপশন ডি রাজেন্দ্র প্রসাদ। তো এই প্রশ্নটি আমি একটু কনফিউজড হয়েছি, তোমরা একটু কমেন্টে জানিয়ে আমাকে ক্লিয়ার করবে, ঠিক আছে। এবার তোমাদের সঙ্গে আলোচনা করে নিই 2017 সালে গ্রুপ ডিতে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি এসেছিল। তো দেখো বর্তমানে যে গ্রুপ ডি পরীক্ষাটি হবে সামনে, তো সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মিল থাকবে না, তবে কেমন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স বিগত কত বছরের আগে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তারা দিয়ে থাকে সেগুলো একবার অ্যাডজাস্ট করে নাও বা একটু ধারণাটা ক্লিয়ার করে নাও। দেখো প্রথমে বলেছে 16 নম্বর প্রশ্ন, রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছ থেকে যৌথভাবে দায়বদ্ধতা তিনি হলেন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, বিধানসভা স্পিকার। তারপর 17 নম্বর প্রশ্নটি বলেছেন ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো দৌড়, ফুটবল, কুস্তি এবং হকি। দেখো এখানে কিন্তু সাম্প্রতিক ঘটনার মধ্যে কিন্তু কিছু জিকে ঢুকিয়ে দিয়েছে, যেগুলো খেলাধুলা বিভিন্ন রকমের রাজ্যের রাজধানী, ঠিক আছে, এগুলো অ্যাড করে দিয়েছে, সেহেতু এগুলো পড়বে। সাম্প্রতিক ঘটনা বলতে গেলে সবকটা সাম্প্রতিক ঘটনা তুলে ধরা হয়নি। তারপর 18 নম্বর প্রশ্নটি দেখো, প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটির লেখক কে। অপশন এ সুনীল গাভাস্কার, অপশন বি জি আর বিশ্বনাথ, অপশন সি সচিন টেন্ডুলকার, অপশন ডি সৌরভ গাঙ্গুলি। দেখুন 19 নম্বর প্রশ্ন একটি ইতিহাসের প্রশ্ন তুলে ধরা হয়েছে, কৌলিন্য প্রথার প্রচলন করেন কে। অপশন এ সামন্ত সেন, অপশন বি বিজয় সেন, অপশন সি বল্লাল সেন এবং অপশন ডি লক্ষণ সেন। তো এই উত্তরটি অবশ্যই হবে বল্লাল সেন। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে অক্টোবর 2014-তে আরবান হাউসিং মেশিন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়েছে। অপশন এ সর্দার প্যাটেল, অপশন বি শ্যামাপ্রসাদ মুখার্জি, অপশন সি সুভাষচন্দ্র বসু, অপশন ডি বি আর আম্বেদকর। 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ্বভারতী অবস্থিত কোন জেলায়। অপশন এ পুরুলিয়া, অপশন বি বাঁকুড়া, অপশন সি বীরভূম, অপশন ডি মেদিনীপুর। তো সঠিক উত্তর হবে, সবাই জানো, এটা বীরভূম। 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করেছে। অপশন এ উড়িষ্যা, অপশন বি অসম, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি মহারাষ্ট্র। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে পার্ক স্ট্রিটের নামকরণ করা হয়েছে যার নামে, তিনি হলেন জগদীশ চন্দ্র বসু, ডিরোজিও, মাদার টেরিজা, নেতাজি সুভাষ চন্দ্র বসু। নম্বর প্রশ্নে বলা হয়েছে পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যেদিকে আবর্তন করে তা হলো উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, না পশ্চিম থেকে পূর্ব। 25 নম্বর তারপর দেখো 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা কে। অপশন এ নীলরতন সরকার, অপশন বি প্রফুল্লচন্দ্র রায়, অপশন সি দ্বারকানাথ ঠাকুর, অপশন ডি আলা মোহন দাস। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল। অপশন এ ধান, অপশন বি গম, অপশন সি বাজরা এবং অপশন ডি সরিষা। তারপর 27 নম্বর প্রশ্নে বলা হয়েছে জুন 2014-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নরসে ভারতীয় গভর্নর হিসাবে নিযুক্ত হয়েছেন। অপশন এ প্রকাশ জাভড়েকর, অপশন বি নির্মলা সীতারামন, অপশন সি অরুণ জেটলি, অপশন ডি স্মৃতি ইরানি। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা ছিল কি। অপশন এ কৃষি, অপশন বি পশুপালন, অপশন সি শিকার, অপশন ডি বাণিজ্য। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কত সালে। 1901 সালে, 1905 সালে, 1910 সালে, 1911 সালে। 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে এর মধ্যে কোনটি পূর্ণভর শক্তি। অপশন এ সৌরবিদ্যুৎ, অপশন বি তাপবিদ্যুৎ, অপশন সি পারমাণবিক বিদ্যুৎ, অপশন ডি পেট্রোলিয়াম। এরপর তোমাদের 2017 সালে এসএসসির গ্রুপ ডি যে 15টি ম্যাথ এসেছিল সেই ম্যাথগুলির প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। দেখো 31 নম্বরে একটি ম্যাথ দিয়েছে, বলেছে 30 কিমি পার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত হবে। তারপর দেখো একটি সরলীকরণ অঙ্ক দিয়েছে 32 নম্বরে, রুটের মধ্যে 90 ভাগ 0.09 ইন্টু 10 এর মান হবে কত।
তারপরে 33 নম্বরে অঙ্ক দিয়েছে 6598 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 34 একটি সরলীকরণ অঙ্ক দিয়েছে, যদি 79.63 যোগ 963.8 মাইনাস এক্স প্লাস 7.953 সমান 18.732 হয় তবে এক্স এর মান হবে। তারপর দেখো 35 নম্বরে একটি ম্যাথ দিয়েছে, 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে, তবে কতজন লোক 4 দিনে ওই পুকুরটি কাটতে পারবে। তারপর দেখো 36 একটি সরল সুদের অঙ্ক দিয়েছে, সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায়, ওই ব্যক্তির জমা মূলধন কত। 37 নম্বর প্রশ্নে বলেছে, একটি বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলে শতকরা বৃদ্ধি হবে কত। 38 নম্বর প্রশ্নে বলেছে 5, 6, 4, 8, 2, 3 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল কত। দেখো 39 নম্বরের অঙ্কটি বলেছে, একটি খুঁটির 1/10 অংশ লাল, 1/20 অংশ সাদা, 1/30 অংশ নীল, 1/40 অংশ কালো এবং 1/50 অংশ বেগুনি এবং 1/60 অংশ হলুদ, বাকি অংশ সবুজ রং করা আছে। সবুজ অংশের দৈর্ঘ্য 12.08 মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত। দেখো অঙ্কটি ভীষণ গুরুত্বপূর্ণ, বিভিন্ন এক্সামে এসে থাকে। দেখো 40 নম্বরে একটি কোশ্চেন দেওয়া হয়েছে, কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়। 41 নম্বর প্রশ্নে বলেছে 2 থেকে 12-র মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত। মানে 2 থেকে 12-র মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা রয়েছে তার যোগফলটা বের করলে উত্তরটা বেরিয়ে যাবে। তারপর 42 নম্বর প্রশ্নে বলেছে, একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% কত হবে। 43 নম্বর প্রশ্নে বলেছে 3 কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে। 44 নম্বর প্রশ্নে বলেছে কোন বৃহত্তম সংখ্যাকে 1023 এবং 750 দিয়ে ভাগ করলে যথাক্রমে 3 ও 2 ভাগশেষ থাকবে। 45 নম্বর এবং লাস্ট অঙ্কটা দিয়েছে, এক ব্যক্তি এবং তার 2 যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বছর, ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত। দেখো বন্ধুরা, গ্রুপ ডি সমস্ত বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো এসেছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে প্রশ্নগুলো এসেছে এবং স্ট্যাটিস্টিকের পাশাপাশি এবং ম্যাথ যেগুলো এসেছিল, মানে যেমন ধরনের ম্যাথ আসে তোমাদের সঙ্গে সেই প্রশ্নগুলি তুলে ধরলাম। আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো গ্রুপ সি কি ধরনের প্রশ্ন আসে এবং 2017 সালে গ্রুপ সির কেমন প্রশ্ন এসেছিল, সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।